আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, শোল মাছের কষাকষি। প্রথমে শোল মাছটা বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর শোল মাছে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে এবং সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা ভাজার সাথে সাথে অনেক সময় ফাটে এবং গায়ে ছিটিয়ে যায়, যাতে সেই না ফাটে। ভালো করে মাছটাকে এপিট ওপিট করে কড়া করে ভেজে নিয়েছি। সমস্ত মাছটা ভাজা হয়ে গেছে। এবার কষাকষি করার জন্য যে আলুটা কেটে রেখেছি লম্বা লম্বা সাইজে, সেই আলুটাকেও ভেজে তুলে নেব। তারপর সর্ষের তেলের উপরে শুকনো লঙ্কা এবং কালো জিরে তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে শুরু করলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন কাঁচা লঙ্কার বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করতে লাগলাম। সমস্ত মশলাটা হয়ে গেলে কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম। তারপর পরিমাণ মতো নুন দিলাম, যাতে তাড়াতাড়ি মশলাটা তৈরি হয়ে যায়, এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, মশলাটাকে তৈরি করলাম। তারপর তার মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য চিনি এবং জল দিয়ে মশলাটাকে আবার কষাতে থাকলাম। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশিই দেবো, যাতে শোল মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। এবার জলটা ফুটে গেলে ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে লাগলাম। তারপর নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে শোল মাছের কষাকষি রেডি। গরম ভাতে দুর্দান্ত লাগে।